বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর কাছে লাখ শুকরিয়া আদায় করি আবার আমাদের সুন্দর একটা সকাল উপহার দেওয়ার জন্য। আশা করি আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, দেশ ও দেশের বাহির থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকালে সুস্থ এবং অনেক অনেক ভালো আছে। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আজকে আমি ভিডিওটা সকাল থেকে শুরু করছি, তেমন একটা গ্যাস ছিল না। সকালে ফ্রাইড রাইস রান্না করছি, মেয়েকে একটু টিফিন দিয়ে দিব এই কারণে। আর এখানে মেয়ে বলতেছে আম্মু আমি আলু পরোটা খাবো, রুটি ভাজছি, রুটি বানাইছি। তখন বলতেছি এখন কি করব, আলু সিদ্ধ করা ছিল, আলু সিদ্ধ, কাঁচা পেঁয়াজ আর শুকনা মরিচ ধনিয়া পাতা দিয়ে এমনি একটা ভর্তা বানাই ওই রুটির উপরে ভর্তাটা ভালো করে ছড়ে তারপরে ছোটো ছোটো করে রুটিগুলো বানাইছি। তখন আমি মেয়ের আলু পরোটা বানাইতাম, হয়ে গেল আমার আলু পরোটা। তারপরে এখন আমি অনেক সময় নিয়ে রুটিগুলো ভাজছি, কিন্তু দেখতেই পারতেছেন গ্যাস তেমন একটা ছিল না, তো এই কারণে হয়েছে। এই রুটিগুলো ভাজছি এই পেটো পটি করে। আর মেয়ে বলতেছে আমি ফ্রাইড রাইস নিয়ে যাবো, আর আজকের আলু পরোটাটা না অতটা মজা হয় নাই। আমাকে হ্যাঁ আজকে আলু পরোটা মেয়ে পরোটা খাইব লাল লাল করে, লাল লাল করে ভেজে দিব, ওটা তার পছন্দ। আর আমি অনেকটা চেষ্টা করি কি একটু তেলক্ত জিনিসটা কম খাওয়ানোর জন্য। আর এখন যে পরিস্থিতি হচ্ছে, একবার মোটা হয়ে গেলে মোটা মানে কমাইতে অনেক কষ্ট হয়ে যায়। মোটা হইতে কিন্তু সময় লাগে না, কিন্তু কমাইতে অনেক সময় লাগে। এই কারণে চেষ্টা করে ছোটোবেলা থেকে কিন্তু না আমি পারি না, মেয়ে এই খাবারগুলো না বেশি খাইতে চায়। অনেক চেষ্টা করি মানে এই তেলাক্ত জিনিস থেকে। আর ওর তেলাক্ত জিনিসের প্রতি অন্য হিসেবে বাচ্চাদের বলতে ফ্রাইড রাইস ভাজাপুরি বলতে ওদের এগুলোর প্রতি কি আসক্ত বেশি থাকে। তারপরে এগুলো রান্না শেষ করে আমি একটু ঘরে যা ছিল মশলা, ওগুলোতে অল্প একটু মশলা বানাবো। আর এইটা আমার এই ভিডিওটা ছিল কি রমজানের আগে, কিন্তু আমি না কিছু কিছু ভিডিও করে রাখছি, ওগুলো না ছাড়তে পারিনি। রমজান এসে পড়ছে, মানে রমজানেরগুলোই ছাড়বো নাকি ওগুলোই ছাড়বো, মাঝে মাঝে এই ভিডিওগুলো ছাড়ি আমি, কারণ ওগুলো না ছাড়লে তো অনেকটাই হইব। আমার মেয়ের ওই যে বার্থডে ভিডিওটা ছিল, তেমন একটা করি নাই, তখন আমার ওই ভিডিওটা আমার এখন তুলে ছাড়া হয়নি। তারপরে এখানে আমি যেভাবে সবসময় মশলা, আর আমি বেশিরভাগ ঘরে মশলা হয়। অর্থাৎ আমি সেদিনকে একটা গরম মশলা কিনতে গেছি, কত টাকা জানি আমার ঘরে তো সব ধরনের মশলা আছে, আমি ঘরে বানাই ফেলাই। আমি ঘরে বানাই ফেলাইছি আমার অনেক দিন ধরে যাই বোকা এই মশলাটা। একটু ভেবে কাজ করলে, একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে অনেকটা আমাদের সেফও, টাকাটা সেফটা না। এই যে দেখেন নিজে ঘরে বানাইছি, ওটা কি অরিজিনালটা দিয়েছে না কইতেও পারেন না, আমি বলতেও পারি না। আর এখন তো ওই যে আমি বেশিরভাগ হলুদ মরিচ, আমার মনে হয় কেউ আপুরা মনে করে যে শিশির আপু দেখি মাঝে মাঝে হলুদ মরিচ, আমার মনে হয় ওটা অরিজিনাল, আমার যেটা মনে হয়, কারণ ওটা আমি চোখে দেখতেছি। আবার ওই যে আমরা কত সময় দোকানে থেকে ওই ভাঙানে কিনা নিই না, তারা কী করে রং মিশে কালার হয়ে যায়, এই কারণে দিই না। আবার এই কারণে আর আমি বেশিরভাগ আমার গ্রামে থেকে এগুলো আমার পাঠায়, আমি একবার বেশি করে ভাঙাই নিই, আমার অনেক দিন তৈরি হয়ে যায়। চেষ্টা করবেন নিজেরা একটু একটু কষ্ট করে করলে না অনেকটা ভালো হয়, সব দিকটা ভালো হয়, স্বাস্থ্যের দিকটা ভালো। জেনে শুনে ওগুলা খাবো না, যারা আমরা পারি না, যারা আমরা অনেক ব্যস্ত, তাদের তো খাইতেই হইব, না খেয়ে উপায় নেই। আর যারা একটু কষ্ট করে দেখেন, একটা আপনি যদি একদিন অথবা 2 দিন একটু কষ্ট করেন, ধুয়ে সুন্দর করে রোদ্রে শুকায় ভাঙায় এনে আপনি অনায়াসে বছর খাইতে পারবেন, ওরকম করেই বানাই আমি বেশিরভাগ। আমি মানে 1 বছর 1.5 বছর আমার জায়গা, এই চান্সে আমি 2 বছরে একটু টার্গেট করে আনছি। একটু ভালোভাবে রাখলে কিচ্ছু হয় না, একটু রোদ্রে ভালো করে শুকিয়ে রেখে দিবেন। আর যদি রোদ্রে না শুকিয়ে ফ্রিজে রেখে দেন, অনেক সুন্দর থাকে, আমি যেটা মনে করি। তারপরে এখানে আমি একটু মাংস দিয়ে যে ওই যে বললাম না, এটা রোজার আগে ভিডিও ছিল, একটু বোর করছিলাম, মানে সব ধরনের সবজি দিয়ে। আর মাংসগুলো আমি আগে ফ্রিজে রাখছিলাম, ওইটা আর দেখায়নি, এই কারণেই না ওইটা দিয়ে আমি করছি। আর এখানে একটু ওই যে কলিজা দিয়া সে সিঙ্গারা বানাবো, আলু বেশি কলিজা কম, মেয়ে কী কলিজা কম, মুরগির কলিজা না কেমন যেন হয়ে গেছে, চাকা চাকা হয় না গরু কলিজার মতন। তখন আমি এটা করছি। আর আমি মনে করেন
ওইটাও বসাই দিছে, ওইটাও হইতেছে, আমার এই দিক দিয়ে কাজও হইতেছে। আর আমি কখনো না এক রান্না নিয়ে বসে থাকি না, এমনিতে রান্নাও হইতেছে, এমনিতে আমার আউট অন্য কাজও করি। সবসময় কিন্তু আপনার রান্নাটা দেখায় অথবা যেখানে আউট কাজটা অনেক দেখে না, কারণ এভাবে ভিডিও করতে গেলে আমাদের ভিডিও অনেক সময়ের হয়ে যায়। আর অবশ্যই অনেক ভিডিও করতে গেলে ওই যদি দিয়ে রান্না বসে রেখে আমি এদিক দিয়ে কিন্তু মেয়েরে বলতেছে, আমার মেয়ে আবার এগুলো বানাইতে পারে, মেয়ের বলতেছে তুমি একটু হেল্প করো। আমি আবার কি সেদিনকে মানে সিঙ্গারের রুটি আর বলতে পারতাছি না। অনেক সময় দেখবেন কি ভিডিও করতে গেলে না সুন্দর হয় না, আর এমনি দেখবেন ভিডিও যখন আপনি ভিডিও করবেন না তখন কিন্তু এগুলো অনেক সুন্দর হয়, মানে থতো মতো খাই যায়। আমি জানি না আমি কেমন যেন এলোমেলো হয়ে যাই ভিডিও করতে গেলে, এই অবস্থা। জানি না আমার মতন কি আর কি এরকম হননি, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই যে অবশেষে আমি ওই যে একটা দেখছি এই যে মিনি সিঙ্গারা, মানে ওইটা না আমি দেখছি কিন্তু আমার অতটা ভুলে গেছি কীভাবে এই যে নিজের আইডিয়া মতন নিজেওভাবে বানাইছি। আমাকে থাকেননি মা আমি খাম অতই লাগবে না। আর মানুষ তো প্রথম তার শিখে না, শিখতে মানে দেখতে একটা মানুষ শিখে। সবাই আমরা তো অনেক সময় দেখেন আমরা কিন্তু মারপেটে থেকে সব কাজ শিখে আসিনি। আর অনেকেই দেখবেন কি পড়া অবস্থা থাকে, সব কাজ কিন্তু সবটা পারে না। আমি এই তো এই যে রুটি বানান এগুলো কিন্তু আমি রান্নার সময় এগুলো আমি কিছুই জানি না, এই সব আমার শ্বশুর বাড়িতে আমার এসে শিখা। এই কারণে আর চেষ্টা করি কি আমার মেয়েরে না এগুলো বসাইতে, কারণ ওই যেহেতু এগুলো পারে, ওরা এগুলোর প্রতি অনেক অভিজ্ঞতা, এই কারণে কিন্তু আমার মেয়ে অনেক এগুলোই পারে। ওই যে মেয়ে বানাইতেছে এখন আমার থেকে ওরটা সুন্দর হয়েছে। এর আগে ওর বাবার এই যে আমি এগুলো পাঠাইছি বাহিরে, ওই বানাইছি, মানে বলতেছে সব বাবা তো তোমার বোর্ড থেকে আমারটা সুন্দর হয়েছে। আমি কি তোমার বাবার তোমার কি মানে আমার আম্মু এসব কথা বলতেছে। কোনো কিছু হইলে তোমার বউ এটা করছি, তোমার বউর থেকে আমি এটা সুন্দর পারছি। কার বাচ্চারা এরকম করে, আমার মেয়ে অনেক সময় এরকম করে, এই দুষ্টামি করে কিন্তু এখানে আমার এই সবজির এটা অনেকে বলবেন কি অনেক সবজি হয়েছে না, মাংস হয়েছিল, সবজিটা বেশি হয়েছে। কারণ ওই যে সবজি ভিজেটা থেকে একটুখানি মাংস থাকলে না মানে মেয়েদের একটু দাঁতে কেমন লাগে বলছি কি এটা মাংস এটা খাইতে চাইবো, এই কারণ আমি এই বুদ্ধি করে এইগুলা বানাই এইভাবে। আরেকটা মাংস, শুধু মাংস। আর আমার মেয়ে ধইনা পাতা দেখতে বানায়, কয় তুমি শাকের মতন ধইনা পাতা দাও কেন, এত ধইনা পাতা, কিন্তু ওই তো বুঝতে না এত ধইনা পাতা তো থাকবে না, ধইনা পাতা আর সব কিছু না মানে ধইনা পাতাটা না আমার ভাল লাগে, কিন্তু আমি নাই না রাখতে পারি না। কারণ কি আনার সময় আইনে অতটা কাজে লাগাইতে পারি না, কারণ মা মেয়ে তো হয়ে যায়, নষ্ট হয়ে যায়, বেশিরভাগ আমার ফালা নিয়ে যায়। আর আনলে কেনার সময় আমার উস থাকে না এরকম। রেপিকা অনেক সবজি আনছি এরকম করে, কিন্তু খায় আর না খায়, আর আমার সবজি কিন্তু অনেক ভালো লাগে। আর আমার মেয়ে তো সবজি খাইতে চায় না, এটা সবাই জানেন। এই দেখেন মাশাল্লাহ আমার মেয়ে, আর এমরাইগুলা কিন্তু আমার মেয়ে আমারগুলা সাইড করে রাখছে, তুমি সুন্দর করে বানাইতে পারো নাই। আর ওর ইগুলা অনেক সুন্দর ছিল, সিঙ্গারাগুলো মাশাল্লাহ অনেক সুন্দর, সবাই মাশাল্লাহ বলবেন। আর এখানে আমি আরেকটা, ওইটা শুধু মাংস আরেকটা পুর করবো, ওইটা হয়ে গেছে, ওইটা আমি করে আবার এটা বসাই দিছি, মানে একটা পর একটা আমি বসাই দিয়েছি, একটু সামনে করতেছে। ওই দেখছেন আমি মাংস করে একে ব্লেন্ড করে একবারে মিহিন করে ফেলাইছি। আর যদি এটা মিহিন না করি না, এটা একটু মানে কি চাকা হয়ে থাকে না, তখন সে দিই না রুটির উপরে যে ফাইটার মতো কেমন যেন হয়ে যায়, মানে আর এভাবে দিলে না অনেক সুন্দর হয়। আমি ধইনা পাতা দিয়ে এটাও সুন্দর করে রান্না করে ফেলাইতেছি, মানে এটাও বানাবো। এটা অনেক এটা দেখাইতে পারবো না, শুধু সিঙ্গারাটা দেখাইছি, এটা আবার অনেক সময় দেখাবো। এটা যদি দেখাইতে যাই তো আমার ভিডিওটা অনেক বড় হয়ে যায়। আর অবশ্যই আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করে জানি না এই অকর্মা বোনের দিকে একটু থাকবেন, দেখবেন এই অকর্মা বোন কী পারে। একসময় ঠিকই অকর্মা ছিলাম, এখন আমি অনেক কিছু পারি রান্না করতে, নিজের প্রশংসা নিজেই করতেছি। এক সময় মানে করলা ভাজি করতে গেলে কি করলা ভাজি সিদ্ধ হয়ে মানে এতগুলা পানি দিয়েছি। আল্লাহ